হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ বৃহস্পতিবারে ভগবানকে এক হলুদ রঙের ড্রেস পরাতে হয়, নাহলে কমলা রঙের ড্রেস পরাতে হয়। তাই কমলা রঙের ড্রেসটা আমার একটু কম আছে, তাই আমি বেশিরভাগ দিনটাই আমার হলুদ কালারটাই পরাই, কেননা আমার ভগবানের প্রিয় কালারও হলুদ কালার। আমার খুব ভালো লাগে ভগবানকে হলুদ কালারের পোশাক পরাতে। সব রকমেরই পোশাক আছে আমার, কিন্তু তা সত্ত্বেও হলুদ কালারের পোশাকটা পরাতে আমার ভীষণ ভালো লাগে। ভগবানের গায়ে খুবই সুন্দর লাগে। স্নান করিয়ে ড্রেস পরিয়ে এখন ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরে এক এক করে ঠাকুরকে সব সাজাবো। আর ভগবানকে নিত্য নতুন সুন্দর জিনিস দিয়ে সাজাতে আমার খুব ভালো লাগে। আর এত সুন্দর সাজালে পরে আমি সত্যি বলতে আমি সামনে ভগবানকে সাজানোর পরে অনেকক্ষণ তাকিয়ে থাকি ভগবানের দিকে, যে দেখতে কতটা সুন্দর লাগে। আর আপনারা যে ড্রেসগুলো দেখছেন, এই যে মালা, মুকুট, এই সব কিছু আমি আমার ভগবানের জন্য নিজে হাতে বানিয়েছি। আমার খুব ভালো লাগে আমার নিজের তৈরি করা জিনিস ভগবানকে পরাতে। জানি বাজারের মতন অতটা সুন্দর হয় না, তা সত্ত্বেও আমি এই যে হাতেরগুলো দেখছেন, এইগুলো আমি নিজে বাড়িতে তৈরি করেছি। হ্যাঁ, আমি নিজেই তৈরি করে ভগবানকে পরানোর চেষ্টা করি, কিন্তু বেশি আনন্দ লাগে যখন দেখবেন নিজে সব কিছু তৈরি করে ভগবানকে পরাচ্ছেন। হ্যাঁ, বাজারের মতন ওরকম চুমকি দেওয়া তো অনেক জাঁকজমকপূর্ণ সুন্দর জিনিস হবে না। যেমন বাজারের জিনিসগুলো খুব সুন্দর হয়, যারা একটু দামি জিনিসগুলো যেগুলো অনেক সুন্দর হয়, কিন্তু অতটা সুন্দর হবে না। কিন্তু নিজের মধ্যে একটা আলাদা আনন্দ লাগে ভগবানকে। আর আমি যখন ভগবানকে ড্রেস পরাই, পোশাক পরাই, ভগবানকে আমি একদম নিজে হাতে ধরে সব কিছু করি, ভগবানকে নিজে সব কিছু তৈরি করে ভগবানের ভোগ থেকে আরম্ভ করে সব কিছু তৈরি করে দেই, এর একটা অন্য রকমের আলাদা আনন্দ। আপনারা যারা করেন তখনই তারা বুঝতে পারবেন যে ভগবানের জন্য কিছু করলে যে কতটা আনন্দ লাগে। আমি এখন সকালের ভোগ দেব, তখন ভগবানের রেডি করা হয়ে গেছে। এখন ভগবানকে বসিয়ে সব গ্লাস ট্লাস তুলে নিয়ে ঘর পরিষ্কার করে এখন ভোগ দিতে রান্নাঘরে গিয়ে ভোগ নিয়ে আসবো। ভোগ নিয়ে আরতি করব। আরতি করার পরে তারপরে ভগবানের বাকি কাজগুলো আবার করব। ভোগ দিতে এসে দেখি ভগবানের তুলসী প্রায় শেষ হয়ে গেছে, তাই আবার ভগবানের যে চরণে তুলসী দেব, তাই চরণের তুলসীগুলো আবার নিতে এসেছি। আর আপনারা সবসময় চেষ্টা করবেন ভগবানের দুটো পাতা আর একটা হালকা অল্প ছোট ছোট মঞ্জুরি সমত নিয়ে এসে চন্দনের উপরে দিয়ে ভগবানের চরণে নিবেদন করতে। আর এতে গাছটাও ভালো থাকে। এবং আমি মায়াপুরেও দেখেছি যে মায়াপুরে কোনো সময় মঞ্জুরি দেখতে পারবেন না আপনারা, সব সময় দেখবেন মঞ্জুরি ছাড়া গাছ। আমি যত তুলসী গাছ দেখেছি মায়াপুরে যে কোনো ধর্মস্থানে, কোনো জায়গায় কোনো গাছের মধ্যে মঞ্জুরি নেই। ওরা প্রত্যেকটা মঞ্জুরি ছিঁড়ে ভগবানের চরণে নিবেদন করে। তাই যেদিন থেকে আমি শুনেছি যে এরকম কচি মঞ্জুরি, ছোট ছোট মঞ্জুরি দুটো পাতা সমেত ভগবানের চরণে নিবেদন করতে হয়, তারপরের থেকে আমাদের বাড়িতে যত মঞ্জুরি হয় প্রতিটা গাছের মঞ্জুরি আমি তুলে ভগবানের চরণে দেই, কৃষ্ণতত্ত্বের চরণে। আর এই করে গাছগুলোও ভালো থাকে। আমরা শুনেছি এবং পাঠেও শুনেছি যে মঞ্জুরি যদি গাছে হয়, গাছের নখের সমান। আমাদের যেমন নখ বাড়ে, আমরা নখ কেটে ফেলি, তেমনি ওই তুলসী গাছের ওই মঞ্জুরি নাকি নখের সমান, যেগুলো রাখতে নেই। এখন আমার ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে, আরতিও করা হয়ে গেছে। এখন আমি কিছু জপ সারবো, জপ কমপ্লিট করব। জপ কমপ্লিট করার পরে তারপরে আবার রান্নাঘরে যাব, রান্না শুরু করব। এখন দেখি কি রান্না হয়। প্রত্যেক দিন ভগবানকে বলি কি রান্না করব তুমি বলো, তো উনি তো আর কিছু বলে না। উনি যদি আমাদের সঙ্গে কথা বলতো তাহলে খুব ভালো হতো, কেননা আমাদের সেরকম যোগ্যতা নেই ভগবানের সঙ্গে কথা বলবো। সারাদিন কত কথা বলি জগন্নাথের সাথে, রাধারানীর সাথে, কই কথা তো বলে না একটুও। কথা বললে খুব ভালো হতো, যে আজকে তো কী রান্না করব, কি খাবে বলো, তা তো বলে না, কিছুই তো বলে না। তাই আমি মনে করি আমার যেটা মনে হয় যে আজকে এটা রান্না করব, তাহলে মনে হয় ভগবান তাহলে সেটাই খেতে চাইছে, সেই জন্য সেইভাবে আমি রান্না করি। আর
আমার জব সারা হয়ে গেছে। গতকাল আমি অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম, কারণ সামনে পুজো আসছে। সেই পুজো আসছে, এখন তো সেই জানলার পর্দা টর্দা, আমার 2 মেয়ে বাড়ি নেই, সোনু মেম বাড়ি নেই, ওর ঘরে সব জানলার পর্দা, বিছনার চাদর, কভার, বালিশের কভার সব বের করে রেখে গেছে। বলছে, মা আমরা তো কদিন পরে আসবো, তুমি এগুলো কেচে রেখো। তাই কালকে রাতেই আমি সব ভিজিয়ে রেখেছিলাম, তাই আজকে সকালে উঠেই কেচে দিয়েছি। আর সেগুলো মেলতে আর মনে নেই, সকালে উঠে একদম মনে নেই সত্যি বলতে। তারপরে কেচে রেখেছি সকালবেলায়, যে কত কাপড়, বিছনার চাদর টাদর সব কিছু আমি কাচিনি, বেশিরভাগটা মেশিনে কেচেছি। আর পর্দাগুলো আমি কোনো সময় মেশিনে দিতে চাই না, মেশিনে দিলে সব কুঁচকে যায়। ওয়াশিং মেশিনে যাই কাচি না কেন কুঁচকে যায়, সেজন্য পর্দাগুলো সব নিজে হাতে কেচেছি। আমার জব হয়ে গেছে, আমার জামা কাপড়গুলো মেলে এসে সকালে যে ভোগ দিয়েছিলাম সেই প্রসাদটা আমি এখন পাবো। এই ভগবানের এখন এই প্রসাদ খাওয়ার কেউ নেই। সোনু মেম থাকলে সোনু মেম খায়, এগুলো খুব ভালো খায়, কিন্তু সোনু মেম তো বাড়িতে নেই, এগুলো আমাকে এখন খেতে হবে। আর চলুন, কথা বলতে বলতে দেরি হয়ে গেল, এখনও প্রসাদ পেতে আমার অনেক টাইম হয়ে গেছিলো, বেশি হয়ে গেছিলো সময়, বেলা হয়ে গেছে। তাই এসে আবার রান্নাঘরে লেগে পড়েছি, ভগবানের দুপুরের ভোগ হবে, তাই আজকে অনেক কিছুই রান্না করছি। এই একটু আগেই বললাম আপনাদের যে ভগবান যে কেন বলে না যে কি রান্না করব বলো, সব তো আমাদের নিজের মতনই, মনের মতনই রান্না করি। ভগবান যদি আমাদের সাথে একটু কথা বলতো তাহলে কত আনন্দ হতো, কত মজা হতো। আর ভগবানের জন্য আজকে রান্না হচ্ছে 3-4 রকমের ভাজা করছি, কুমড়ো, আলু, পটল সব কিছু দিয়ে একটা সবজি হবে, আর ধনেপাতা দিয়ে মুগ ডাল করব। অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, অন্যটা হয়ে গেছে আমার, অন্য সবজি ভাজা সব হয়ে গেছে। আর সত্যি বলতে আমার ওর বাবা আগে লাল শাক এনেছিল, সেটা ভুলে গেছি, তাই আবার ওগুলোর পরে আবার লাল শাকটা আবার বানিয়ে নিলাম, তাই লাল শাকটা বসিয়েছি। এই লাল শাকটা হলে এখন ভগবানের ঘরে যাব ভোগ দিতে। এখন ভগবানের ঘরে চলে এসেছি, আর এখন ভোগ লাগাবো। আজকে প্রচণ্ড গরম, ভীষণ গরম। আজকে ভগবানকে দিয়েছি ওল সিদ্ধ, লাল শাক, কুমড়োর তরকারি, আর কাঁকরোল ভাজা, পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, আর হচ্ছে শসা, আর ধনেপাতা দিয়ে মুগ ডাল করেছি। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত, আবার আর একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। হরে কৃষ্ণা, হরি বল।